টানা গরমের পর প্যারিসে সামান্য বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও ফ্রান্স জুড়ে তাপদাহে এখনও জনজীবন বিপর্যস্ত। বিভিন্ন অঞ্চলে 40 ডিগ্রির বেশি তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে, যার ফলে আইফেল টাওয়ার ও লুভর মিউজিয়াম সহ গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলো আগেভাগে বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। গরমে ক্রেতা কমে যায়, ক্ষতির মুখে রেস্টুরেন্ট সহ নানা ব্যবসায়ের, এতে বিপাকে প্রবাসী বাংলাদেশিরাও। প্যারিসের এলাকায় গরমে হাঁসফাঁস করা মানুষজন মিস্ট্রো স্টেশনের নিচে জড়ো হয়েছেন। কুয়াশার মতো শুকনো পানির কণায় শরীর ভিজিয়ে স্বস্তির আশা তাদের। আইকনিক আইফেল টাওয়ারের সামনে বিস্তৃত জলাধারেও পর্যটকদের ভিড়। কেউ পানিতে নেমে সাঁতার কাটছে, বিশেষ করে শিশুরা। প্রচণ্ড গরমের কারণে নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দেওয়া হয়েছে আইফেল টাওয়ার ও লুভর মিউজিয়াম। পাশাপাশি বেশ কয়েকটি দর্শনীয় স্থানেও সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ফ্রান্সে গেল কয়েকদিন ধরে রেকর্ড ভাঙা তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। দোকানপাটে কমেছে ক্রেতা, রেস্টুরেন্টগুলো প্রায় ফাঁকা, যাতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও শ্রমজীবীরাও। 2-3 বছরের মধ্যে এরকম গরম দেখি নাই। তো আসলে রেস্টুরেন্টে কাস্টমার কম, আমাদের ডেলিভারিও কম, সব মিলে মনে করেন খুবই কষ্টের মধ্যে আছি আর কি। আমি নিজেই কাজের জন্য বাইরে এসেছি, কিন্তু কাজ করতে পারছি না গরমের জন্য। প্রায় 45 ডিগ্রি সেলসিয়াস গরম। খুবই অস্বস্তিতে মানুষ আছে প্যারিস। এই গরমের কারণে মানুষ অস্থির, না থাকতে পারতেছে, ব্যবসায় না থাকতে পারতেছে, কাজে না থাকতে পারতেছে, ঘরে অনেক কাস্টমারই এখানে আসতে পারতেছে না গরমের কারণে। দেশটির কিছু অঞ্চলে তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে, প্রাণহানি 50-এর কাছাকাছি। শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের বেড়েছে স্বাস্থ্য ঝুঁকি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইউরোপে তাপপ্রবাহের ঘটনা আরও ঘন ঘন ও তীব্র হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই অবস্থায় নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি পর্যাপ্ত পানি পান এবং সরাসরি রোদ থেকে এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন কর্তৃপক্ষ। পরিস্থিতি মোকাবেলায় জরুরি হটলাইন চালু করেছে ফরাসি সরকার। বনাঞ্চলে দাবানলের ঝুঁকি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে দমকল বাহিনী। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।